অনেক স্থানে যেখানে শ্রমিক সংকটে ধান কাটা সম্ভব হয় না, সেখানে মৌলভীবাজারের চিত্র ভিন্ন। হারভেস্টার মেশিনে ধান কাটার কারণে কাজ হারাচ্ছেন প্রান্তিক দিনমজুররা। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও শ্রম বিক্রি করতে পারছেন না তারা। মৌলভীবাজারের চৌমুহনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হামিদ, জানাবেন, অনেক জায়গায় তো ধান কাটা শ্রমিক সংকট, অথচ মৌলভীবাজারে কাজ পাচ্ছেন না শ্রমিকরা। এমনটা কেন হচ্ছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চৌমুহনায়, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনো কিছু শ্রমিক বসে আছেন, যারা কাজের সন্ধানে এসেছেন। সকাল ভোর 5টা থেকে এখানে এসে জড়ো হন বিভিন্ন চৌমুহনার বিভিন্ন প্রান্তে, এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় তারা কাজের উদ্দেশ্যে যেতে চান। কিন্তু বেশ কিছুদিন হলো ধান কাটা শ্রমিক সহ অন্যান্য যে শ্রমিকগুলো রয়েছেন তারা কিন্তু কাজ পাচ্ছেন না। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে হারভেস্টার মেশিনের দ্বারা ধান কাটার কারণে এবং মাটি কাটার মেশিন থাকার কারণে, রেকের কারণে যে কাজগুলো হচ্ছে, এতে করে তাদের শ্রম বিক্রি করতে পারছেন না। তারা কিন্তু অসহায়ের মতো বসে আছেন। অনেক সময় তারা এখানে 300 থেকে 400 বা কখনো কোনো 500 শ্রমিক চৌমুহনার চতুর্দিকে বসে থাকেন, এবং এখান থেকে বিভিন্ন জায়গায় তাদের কাজের সন্ধানে যান। এখন পর্যন্ত তারা বলছেন যে প্রতিদিন 4 থেকে 500 শ্রমিক আসলেও কিন্তু প্রতিদিন 100 থেকে 150 শ্রমিক কাজ পাচ্ছেন, বাকিরা কাজ পাচ্ছেন না। দিনের পর দিন বসে থেকে তাদের পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। তারা বলছেন যে একদিন কাজ করলে সপ্তাহে বাকি 6 দিন কাজ পাচ্ছেন না। এতে করে তারা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ছেন, যাতে করে তারা আহ উম, আহ, পরিবার পরিজনকে ভালো করে দুমুঠো খাবার দিতে পারছেন না। তারা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে হয়তো তারা নিঃস্ব হয়ে পথে বসতে হবে। তারা বলছেন যে বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেগুলো তারা পুষিয়ে উঠতে পারছেন না। একদিন কাজ করলে যেখানে 3 থেকে 500 টাকা পাওয়া যায়, বেশি যখন চাহিদা থাকে তখন 800 টাকা পর্যন্ত তাদের শ্রম বিক্রি হয়। কিন্তু এখন কেউ কেউ 3 থেকে 400 টাকার মধ্যেও নিতে চাচ্ছেন না। কারণ হিসেবে তারা বলছেন যে অন্যান্য ভাবে যে শ্রমগুলা পুষিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ ধান কাটার, বোরো কাটার মৌসুম, এবং এই মৌসুমের কারণে তারা কাজে যেতে পারছে না। তারা বলছেন কাজে না যাওয়ার কারণে কিন্তু অসহায়ের মতো দিন যাপন করছেন, এবং ভোর 5টা থেকে আহ, সকাল 11টা পর্যন্ত তারা সেখানে বসে থাকতে হচ্ছে। এই ছিল আমার কাছে ধান কাটা বা অন্যান্য শ্রমিক নিয়ে মৌলভীবাজার চৌমুহনা থেকে সর্বশেষ। উজ্জ্বল। এম এ হামিদ যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে।